আমার খবর। যুদ্ধের আবহে দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখার দাবি রাজ্যের মন্ত্রীর। দেশ একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে আছে। সন্ত্রাসবাদীরা নিরীহ সাধারণ মানুষকে খুন করছে। তার প্রতিক্রিয়ায় আমাদের সৈন্যরা কড়া জবাব দিয়েছেন। আমরা জাতি ধর্ম নির্বিশেষে তাদের পাশে আছি, কিন্তু এই যুদ্ধের আবহে দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখতে হবে। সোমবার ইলামবাজার ব্লকের নানাশোল অঞ্চলের নবগ্রামে মৌলভী সাহেব ও মুয়াজ্জেমদের নিয়ে আলোচনা সভা হয়। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য থেকে দূরে থাকার আহ্বান জানান এদিনের এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এদিন তিনি বলেন, সমাজ মাধ্যমে অনেক যুবক গুজব রটাচ্ছেন, লাইক করছেন, যার ফলে এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে। ইলামবাজার স্পর্শকাতর এলাকা, অতীতেও এই সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে সমস্যা হয়। এরকম কোনো ঘটনা ঘটলে নিজেরা আইন হাতে নেবেন না, পুলিশ প্রশাসনকে জানাবেন। তিনি আরও বলেন যে কোনো ধর্মই হিংসার কথা বলে না। মনে রাখতে হবে, ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। ধর্মকে রাজনীতির সাথে না গুলিয়ে মানবতার ধর্ম পালন করুন। শুক্রবারে নামাজের পর মোনাজাত বক্তৃতা আলোচনা করেন। সেখানে ওয়াকফের কথা আসবে স্বাভাবিক, কিন্তু বিজেপির বিরুদ্ধে বলতে গিয়ে যেন হিন্দু মুসলমান না আসে। ধর্ম ধর্মের জায়গায় থাকুক, রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। বৈঠক ছাড়াও এদিন বিশিষ্টদের সম্মান জ্ঞাপন করা হয়। একটি করে নামাজের তোয়ালেও একটি করে ছাতার সাথে মিষ্টির প্যাকেটও দেওয়া হয়। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এই দুটোকে আমরা কেউ যেন গুলিয়ে না ফেলি। এই সমস্যাটা আমাদের আসছে যে আমরা ধর্ম রাজনীতি সবাইকে এক করে গুলিয়ে ফেলছি। এবার আমাদের যখন কোনো প্রার্থনা হচ্ছে তখন এই ধর্ম চলে আসছে, রাজনীতি চলে আসছে। আপনারা যখন শুক্রবারে বলেন, নামাজের পর বলেন, তখন ওখানে যে বিজেপিকে গাল দিতে গিয়ে আমরা ওখানেই হিন্দু মুসলমান করে অনেক জায়গায় করে ফেলছি। তো এইটাকে একটু লক্ষ্য রাখবেন। নিশ্চয়ই দরকার আছে, আমরা সবাই চাই, বিজেপিকে কেউ চাই না, আপনারাও চান না, আমরাও চাই না। আমরা মমতা ব্যানার্জিকে প্রতিষ্ঠিত করতে চাই, ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠিত করতে চাই। তা এইখানে আপনাদের একটু নজর রাখুন, যাতে অনেক জায়গায় এগুলো আমরাও খবর পাই, সেগুলো যেন না হয়। যে যুদ্ধ যেখানে হচ্ছে, কিন্তু আমরা সবাই এক। মানুষত্ব সবচেয়ে বড় ধর্ম। এখানে মৌলভী সাহেব বলছিলেন যে নিশ্চয়ই কোন ধর্মই কাউকে শিক্ষা দেয় না যাতে হিংসাত্মক কাণ্ড করার জন্য, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তারা কোনো ধর্ম মানে বলে আমরা জানি না, তারা কোনো ধর্মই মানে না। সে সমস্ত ধর্মে কিছু মানুষ আছে যারা ধর্ম মানে না, তারা নিজেদের স্বার্থে, অন্যদের স্বার্থে মানুষকে ধ্বংস করে, মানুষকে মৃত্যু পথে ফেলে দেয়। তা আমরা সবাই এগুলো ঘৃণা করি। তা আজকে যেভাবে সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যার বেসাতি চলছে, একটা রাজনৈতিক দল বিজেপি, আপনারা জানেন, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য, আমাদের বাংলার যে সম্প্রদায়ের সম্পৃক্তি বজায় আছে দীর্ঘদিন ধরে, সেটাকে নষ্ট করার জন্য বারে বারে মিথ্যার বেসাতি করে তারা মিথ্যা প্রচার সোশ্যাল নেটওয়ার্কে করে মানুষকে বিভ্রান্ত করছে। তাই আপনাদের কাছে আবেদন আমাদের, কারণ যারা এই বিভ্রান্ত শিকার সাধারণ মানুষ না হয়, আপনাদের এগুলো দেখতে হবে। প্রশাসন সজাগ আছে, আমরাও সজাগ আছি। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই আবেদনই করছি যে তাদের যে চিন্তাধারা, তারা যেভাবে নোংরামি করে বিভ্রান্ত করছে, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগিয়ে দেবার চক্রান্ত করছে, তাই আপনাদের একটু দায়িত্ব নিতে হবে যে আপনাদের এলাকায় যদি কোনো ছেলের কাছে এগুলো পাওয়া যায়, সে মানুষকে উত্তেজিত না করে আপনারা সেগুলোকে হস্তক্ষেপ করুন। আমাদের সেই অঞ্চলের সেই বুথের কোন নেতৃত্ব আছে, যারা আছে, তাদের বলুন, আমরা প্রশাসনকে দিয়ে তাদের যারা এইসব প্রচার করছে বা যারা লাইক করছে বা যারা আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে,
আমরা তাদের কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করব এবং প্রশাসনিক যে আইন সে আইনে তাদের ব্যবস্থা নেব। তাহলে আমরা অতীতে দেখেছি এই ইলামবাজার ব্লক স্পর্শকাতর জায়গা, এই স্পর্শকাতর জায়গা যাতে আর ভবিষ্যতে না হয়, তাই আমরা আপনাদের সবাইকেই আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা যাতে এইটাকে দমন করতে পারি, এই নোংরাটাকে দমন করতে পারি, যাতে আমরা আমাদের ব্লককে এই উন্নয়নে এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা আরো ত্বরান্বিত করতে পারি। এই নোংরামিগুলো বন্ধ করে যারা এই নোংরামি করছে বা যারা এই নোংরামি করার চেষ্টা করছে তাদের যাতে ধ্বংস করতে পারি যৌথভাবে, তাই আপনাদের কাছে আমাদের আপিল রাখা। নিশ্চয় আজকে দেখতেই পাচ্ছেন যে যারা যুদ্ধ চলছে, আমরা ভারতীয়, আমরা কি চাই? শান্তি চাই। কিন্তু যারা অশান্তি করার চেষ্টা করছে আমরা তাদের নিশ্চয়ই ধ্বংস করব। আমাদের সৈন্যরা সঠিক ভাষায় লড়ছে, জবাব দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে যুদ্ধের সময় কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবেন আমরা তার সাথী আছি এবং আমরা এখনো পর্যন্ত পরিষ্কার ভাষায় বলতে চাই যে যারা সাধারণ মানুষকে সীমান্তের ওপার থেকে গুলি করে মারছে তাদের যাতে শাস্তি হয় তার আবেদন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, আমরাও করছি। আকবর আলী শাহের বলেন, আল কোরআনে একটি আয়াত আছে যেখানে বলা আছে একটা নিরপরাধ মানুষকে মারলে সমস্ত মানুষকে মারার গুনাহ হয়। মানে যেহেতু আল্লাহ তাবারাক তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়ান নাসা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। এই আয়াত আল্লাহ তাবারাক তাআলা বলছেন যে কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করে তো একজন মানুষকে সে হত্যা করে নাই, সে যেন সমগ্র পৃথিবীবাসীকে হত্যা করেছে। ওয়ামান আহইয়ান নাস, আর কেউ যদি একজন মানুষকে জীবন ফিরিয়ে দিল ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সমগ্র পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। আজ আমরা সোশ্যাল মিডিয়া এবং প্রচুর দিক থেকে আমরা দেখতে পাই সব সময় বিশেষ করে মুসলমানদেরকে টার্গেট করে যে মুসলমানরা এই সমস্ত খারাপ কাজ করে, কিন্তু সন্ত্রাসবাদীদের প্রতিবাদে এবং তাদেরকে রক্ষার্থে যে আমাদের সন্ত্রাসের জায়গা কোরআন এবং হাদিস এবং ইসলাম এবং কোরআনের মধ্যে একবারে বিন্দু পরিমাণ নাই। কারণ একজন যদি নিরপরাধ মানুষকে হত্যা করা হয় তো সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপটা লাগে তার উপরে লাগবে। এবার চিন্তা করুন, যদি আপনার কোরআনের শাসন বাস্তবায়িত হয় কোনো জায়গায়, তাহলে সেখানে কি হয়, আমি যদি কাউকে অকারণে হত্যা করি তো তার যে সমস্ত উত্তরাধিকারী আছেন তারা কিন্তু আমাকে হত্যা করবে, সেখানকার যে সমস্ত শাসক আছেন তার কাছে আবেদন করবে, তার আবেদন করার পরে আমাকেও কিন্তু হত্যা করা হবে, আর মৃত্যুর পরে আমাকে সদা সর্বদাই জাহান্নামে থাকতে হবে। আমি যতই নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করি, কিন্তু আমার প্রতিবেশী সে আপনার বিধর্মী হোক আর আমার ধর্মীয় ভাই হোক, সে যদি আমার কাছ থেকে নিরাপত্তা না পায় তাহলে কিন্তু আমি পরিপূর্ণ মুসলমান নই। এবার দেখুন, দু চারটে লোক নিয়ে একটা পরিবার হয়, দু চারটে পরিবার নিয়ে একটা পাড়া হয়, দু চারটে পাড়া নিয়ে একটা আপনার গ্রাম হয়, দু চারটে গ্রাম নিয়ে একটা পঞ্চায়েত হয়, দু চারটে পঞ্চায়েত নিয়ে থানা হয়, কয়েকটা থানা নিয়ে একটা আপনার জেলা হয়, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য হয়, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ হয়, কয়েকটা দেশ নিয়ে একটা পৃথিবী হয়। তাহলে আমি আমার বাড়ির পাশের বাড়িওয়ালাকে কি করব? নিরাপত্তা দেবো। তাহলে এক বাড়িওয়ালা অপর বাড়িওয়ালাকে নিরাপত্তা দিবে, এক আপনার পাড়া অপর পাড়ার প্রতিবেশী, তাহলে এক পাড়া অপর পাড়াকে নিরাপত্তা দিবে, এক গ্রাম অপর গ্রামের আপনার প্রতিবেশী সেও আপনার তাকে নিরাপত্তা দিবে, এক পঞ্চায়েত অপর পঞ্চায়েতের প্রতিবেশী এক পঞ্চায়েত অপর পঞ্চায়েতকে নিরাপত্তা দিবে, এরকম এক থানা অপর থানাকে নিরাপত্তা দিবে, একটা জেলা অপর জেলাকে নিরাপত্তা দিবে, একটা রাজ্য অপর রাজ্যকে নিরাপত্তা দিবে, একটা দেশ অপর দেশকে নিরাপত্তা দিবে। এই রকম যে ইসলামের শিক্ষা দেয় তারা কখনো সন্ত্রাসবাদী হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন, তারপরেও তিনি নির্দেশ দিচ্ছেন যেখানে মারামারি করতে পাঠাচ্ছেন সেখানে নির্দেশ দিচ্ছেন যে তোমরা নিরীহ মানুষদেরকে হত্যা করো না, বাচ্চাদেরকে মেরো না, মহিলাদেরকে মেরো না, যারা আপনার বৃদ্ধ মানুষ তাদেরকে মেরো না। যে ইসলামের এরকম শিক্ষা, তাহলে যে ভ্রমণ করতে যাবে তাদেরকে কি করে মারতে পারে? কখনোই ইসলাম এটা কখনোই বলে নাই। তো বাপজির আমার, ইসলামের কি শিক্ষা,
ইসলামের কি জিনিস, এগুলো আমাদের প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছে করজোড়ে আবেদন করব, বিশেষ করে আমাদের গ্রামে যে সমস্ত নেতারা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারাও মাঝের মধ্যে গ্রামে পাড়ার মধ্যে মানুষকে, প্রত্যেকটা ধর্মীয় মানুষ হতে পারে বিধর্মী, আমার যে আসল বাড়ি পলাশী, ওখানে পুরো হিন্দুদের পাড়া, কিন্তু আমার 4টে ঘর মুসলমান, তাদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে কাকে? আমাকে। তার বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।